এবারের রমাদানকে জীবনের শ্রেষ্ঠ রমাদান বানাতে আমরা যেভাবে রমাদান কাটাবো। ১. প্রতিদিন ন্যূনতম ৪ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব এবং কিছু সময় আন্তরিকভাবে দোয়ায় কাটাবো। শেষ রাতের দোয়া ও ইস্তেগফার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ২. সারা মাসে কমপক্ষে একবার কোরআন পড়ে শেষ করব। বিশেষভাবে রাতের বেলা কিছু সময় তিলাওয়াত করব। রাতের তিলাওয়াতের মর্যাদা অনেক বেশি। ৩. ৫ ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তের শুরুতেই পূর্ণ আন্তরিকতার সাথে আদায় করব। পুরুষরা অবশ্যই জামাতের সাথে পড়তে চেষ্টা করব। ধীরে সুস্থে তারাবির নামাজ আদায় করব। বাসায় তারাবি পড়লে জামাতের সাথে পড়ব এবং নারীদেরকেও শামিল রাখার চেষ্টা করব। তাদের কাতার হবে সবার শেষে, নারীদের কাতারে কোনো পুরুষ থাকবে না। ৪. গুনাহ থেকে বেঁচে থাকব। বিশেষত রোজা অবস্থায় চোখ, কান এবং জিহ্বা দিয়ে কোনো ছোট গুনাহ করব না। টেলিভিশনে সতর্কতার সাথে ইসলামী অনুষ্ঠানগুলো দেখা যেতে পারে, এর বেশি কিছু অবশ্যই না। ৫. প্রয়োজন ব্যতীত অনলাইনে আসব না, কারণ অনলাইন হলো গুনাহের মহাসমুদ্র। ইউটিউব, ফেসবুক, টিকটকে ডুবে যাব না। ৬. সারা মাসে অন্তত একবার আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করব অথবা ফোন করে খোঁজ খবর নেব। আত্মীয়তার বন্ধন রক্ষা করা সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজগুলোর একটি। ৭. প্রতিদিন অন্তত ৩ ঘন্টা সময় কোরআনের তেলাওয়াত, কোরআন মুখস্থকরণ এবং কোরআনের অর্থ ও তাফসির পাঠে ব্যয় করব। সম্ভব হলে সম্মিলিতভাবেও এই কাজটি করা যায়। ৮. সাধ্যানুযায়ী পুরো মাস জুড়ে অসহায় ও দরিদ্রদের দান সাদাকা করব। এক্ষেত্রে নিজ আত্মীয়দের প্রাধান্য দেব। এটি ইসলামের নির্দেশনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমন অনেক পরিবার খাদ্য সংকটে আছে যারা লজ্জায় কারো কাছে হাত পাতে না। তাদেরকে খুঁজে বের করে সাধ্যানুযায়ী হেল্প করব। এটি বিরাট নেকির কাজ হবে। বিশেষ করে তাদের সেহরি ও ইফতারের ভালো মন্দ খোঁজ নেব। ৯. মনের সংকীর্ণতা দূর করে উদার চিত্তে সবাইকে ক্ষমা করে দেব। বিনিময়ে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। কোরআন ও হাদিসে এই ওয়াদা আছে। ১০. রমাদানের শেষ দশকে ইবাদাতে ডুবে যাব এবং লাইলাতুল কদর তালাশ করব। শুধু ২৭তম রাতেই নয়, শেষ দশকের পুরোটাতেই, বিশেষত বিজোড় রাতগুলোতে। ১১. সেহরি ও ইফতারে খাবারের অপচয় করব না এবং খাবার নিয়ে অতিরিক্ত চিন্তা, কথাবার্তা ও হৈহুল্লোড় করব না। খাবার তৈরিতে বাসার নারীদের যথাসাধ্য সহযোগিতা করব এবং কোনো খাবার পছন্দ না হলে মেজাজ দেখাবো না। কেউ ইচ্ছা করে খাবার বিস্বাদ করে না, কারণ যে রাঁধে সে নিজেও খায়। ১২. নামাজের পর সকাল সন্ধ্যায় ও ঘুমের আগে পরের মাসনুন জিকরগুলো গুরুত্বের সাথে পড়ব। বিশেষভাবে চাশতের নামাজে অভ্যস্ত হব। প্রতিদিন অন্তত ৪ রাকাত পড়ব। ১৩. সারা মাস তাওবা এবং ইস্তেগফারে লেগে থাকব। সেহরি ও ইফতারের সময়ে দোয়ায় কিছু সময় কাটাবো। এ দুটো সময়ে দোয়া কবুল হয়। মনে রাখতে হবে, রমাদানে মুমিনের প্রধান টার্গেটই হলো নিজের গুনাহ মাফ করানো। ১৪. আমরা যারা গীবত, গান শোনা, নাটক, মুভি দেখা, পর্নোগ্রাফি, কুদৃষ্টি, কুধারণা, লালসা, হিংসা, অহংকার এসব গুনাহ থেকে বের হতে পারছি না, বরং এগুলো জীবনের সাথে মিশে গেছে এবং অভ্যাসে পরিণত হয়েছে, তারা রমাদানের দীর্ঘ ১ মাসের কঠিন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সংশোধন করে নিতে পারি। যারা অনলাইনে গেম খেলায় আসক্ত, তারাও নিজেদের সংশোধন করে নিতে পারি। খেলা দেখে নিজের মহামূল্যবান সময় ও আমলকে ক্ষতিগ্রস্ত করব না। ১৫. এই রমাদানই হতে পারে আমাদের অনেকের জীবনের শেষ রমাদান। তাই হাসি ঠাট্টা, ফুর্তিবাজি ও গতানুগতিক উদ্দেশ্যহীন জীবনযাপন বাদ দিয়ে যথাসাধ্য তাকওয়া, বিনয় ও গাম্ভীর্যের সাথে এমনভাবে এই রমাদান কাটানো যেন সবাই আমরা মৃত্যুপথযাত্রী, এই অনুভূতি ধারণ করে দিনগুলো কাটাবো। মহান রব আমাদের এই কাজগুলো সঠিকভাবে করার তৌফিক দিন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং তার সন্তুষ্টির ওপর মৃত্যু দিয়ে কবরবাসী করুন। আমিন। সবাইকে রমাদানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল করুন। এবারের রমাদানকে জীবনের শ্রেষ্ঠ রমাদান বানাতে আমরা যেভাবে রমাদান কাটাবো। ১. প্রতিদিন ন্যূনতম ৪ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব এবং কিছু সময় আন্তরিকভাবে দোয়ায় কাটাবো। শেষ রাতের দোয়া ও ইস্তেগফার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ২. সারা মাসে কমপক্ষে একবার কোরআন পড়ে শেষ করব। বিশেষভাবে রাতের বেলা কিছু সময় তিলাওয়াত করব। রাতের তিলাওয়াতের মর্যাদা অনেক বেশি। ৩. ৫ ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তের শুরুতেই পূর্ণ আন্তরিকতার সাথে আদায় করব। পুরুষরা অবশ্যই জামাতের সাথে পড়তে চেষ্টা করব। ধীরে সুস্থে তারাবির নামাজ আদায় করব। বাসায় তারাবি পড়লে জামাতের সাথে পড়ব এবং নারীদেরকেও শামিল রাখার চেষ্টা করব। তাদের কাতার হবে সবার শেষে, নারীদের কাতারে কোনো পুরুষ থাকবে না। ৪. গুনাহ থেকে বেঁচে থাকব। বিশেষত রোজা অবস্থায় চোখ, কান এবং জিহ্বা দিয়ে কোনো ছোট গুনাহ করব না।
টেলিভিশনে সতর্কতার সাথে ইসলামী অনুষ্ঠানগুলো দেখা যেতে পারে, এর বেশি কিছু অবশ্যই না। 5. প্রয়োজন ব্যতীত অনলাইনে আসব না, কারণ অনলাইন হলো গুনাহের মহাসমুদ্র। ইউটিউব, ফেসবুক, টিকটকে ডুবে যাব না। 6. সারা মাসে অন্তত একবার আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করব অথবা ফোন করে খোঁজ খবর নেব। আত্মীয়তার বন্ধন রক্ষা করা সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজগুলোর একটি। 7. প্রতিদিন অন্তত 3 ঘন্টা সময় কোরআনের তেলাওয়াত, কোরআন মুখস্থকরণ এবং কোরআনের অর্থ ও তাফসির পাঠে ব্যয় করব। সম্ভব হলে সম্মিলিতভাবেও এই কাজটি করা যায়। 8. সাধ্যানুযায়ী পুরো মাস জুড়ে অসহায় ও দরিদ্রদের দান সাদাকা করব। এক্ষেত্রে নিজ আত্মীয়দের প্রাধান্য দেব। এটি ইসলামের নির্দেশনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমন অনেক পরিবার খাদ্য সংকটে আছে যারা লজ্জায় কারো কাছে হাত পাতে না। তাদেরকে খুঁজে বের করে সাধ্যানুযায়ী হেল্প করব। এটি বিরাট নেকির কাজ হবে। বিশেষ করে তাদের সেহরি ও ইফতারের ভালো মন্দ খোঁজ নেব। 9. মনের সংকীর্ণতা দূর করে উদার চিত্তে সবাইকে ক্ষমা করে দেব। বিনিময়ে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। কোরআন ও হাদিসে এই ওয়াদা আছে। 10. রমাদানের শেষ দশকে ইবাদাতে ডুবে যাব এবং লাইলাতুল কদর তালাশ করব। শুধু 27তম রাতেই নয়, শেষ দশকের পুরোটাতেই, বিশেষত বিজোড় রাতগুলোতে। 11. সেহরি ও ইফতারে খাবারের অপচয় করব না এবং খাবার নিয়ে অতিরিক্ত চিন্তা, কথাবার্তা ও হইহুল্লোড় করব না। খাবার তৈরিতে বাসার নারীদের যথাসাধ্য সহযোগিতা করব এবং কোনো খাবার পছন্দ না হলে মেজাজ দেখাব না। কেউ ইচ্ছা করে খাবার বিস্বাদ করে না, কারণ যে রাঁধে সে নিজেও খায়। 12. নামাজের পর সকাল সন্ধ্যায় ও ঘুমের আগে পরের মাসনুন জিকরগুলো গুরুত্বের সাথে পড়ব। বিশেষভাবে চাশতের নামাজে অভ্যস্ত হব। প্রতিদিন অন্তত 4 রাকাত পড়ব। 13. সারা মাস তাওবা এবং ইস্তেগফারে লেগে থাকব। সেহরি ও ইফতারের সময়ে দোয়ায় কিছু সময় কাটাবো। এ দুটো সময়ে দোয়া কবুল হয়। মনে রাখতে হবে, রমাদানে মুমিনের প্রধান টার্গেটই হলো নিজের গুনাহ মাফ করানো। 14. আমরা যারা গীবত, গান শোনা, নাটক, মুভি দেখা, পর্নোগ্রাফি, কুদৃষ্টি, কুধারণা, লালসা, হিংসা, অহংকার এসব গুনাহ থেকে বের হতে পারছি না, বরং এগুলো জীবনের সাথে মিশে গেছে এবং অভ্যাসে পরিণত হয়েছে, তারা রমাদানের দীর্ঘ 1 মাসের কঠিন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সংশোধন করে নিতে পারি। যারা অনলাইনে গেম খেলায় আসক্ত, তারাও নিজেদের সংশোধন করে নিতে পারি। খেলা দেখে নিজের মহামূল্যবান সময় ও আমলকে ক্ষতিগ্রস্ত করব না। 15. এই রমাদানই হতে পারে আমাদের অনেকের জীবনের শেষ রমাদান। তাই হাসি ঠাট্টা, ফুর্তিবাজি ও গতানুগতিক উদ্দেশ্যহীন জীবনযাপন বাদ দিয়ে যথাসাধ্য তাকওয়া, বিনয় ও গাম্ভীর্যের সাথে এমনভাবে এই রমাদান কাটানো যেন সবাই আমরা মৃত্যুপথযাত্রী, এই অনুভূতি ধারণ করে দিনগুলো কাটাবো। মহান রব আমাদের এই কাজগুলো সঠিকভাবে করার তৌফিক দিন। আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং তার সন্তুষ্টির ওপর মৃত্যু দিয়ে কবরবাসী করুন। আমিন। সবাইকে রমাদানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল করুন। এবারের রমাদানকে জীবনের শ্রেষ্ঠ রমাদান বানাতে আমরা যেভাবে রমাদান কাটাবো: 1. প্রতিদিন ন্যূনতম 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব এবং কিছু সময় আন্তরিকভাবে দোয়ায় কাটাবো। শেষ রাতের দোয়া ও ইস্তেগফার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 2. সারা মাসে কমপক্ষে একবার কোরআন পড়ে শেষ করব। বিশেষভাবে রাতের বেলা কিছু সময় তিলাওয়াত করব। রাতের তিলাওয়াতের মর্যাদা অনেক বেশি। 3. 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তের শুরুতেই পূর্ণ আন্তরিকতার সাথে আদায় করব। পুরুষরা অবশ্যই জামাতের সাথে পড়তে চেষ্টা করব। ধীরে সুস্থে তারাবির নামাজ আদায় করব। বাসায় তারাবি পড়লে জামাতের সাথে পড়ব এবং নারীদেরকেও শামিল রাখার চেষ্টা করব। তাদের কাতার হবে সবার শেষে, নারীদের কাতারে কোনো পুরুষ থাকবে না। 4. গুনাহ থেকে বেঁচে থাকব। বিশেষত রোজা অবস্থায় চোখ, কান এবং জিহ্বা দিয়ে কোনো ছোট গুনাহ করব না। টেলিভিশনে সতর্কতার সাথে ইসলামী অনুষ্ঠানগুলো দেখা যেতে পারে, এর বেশি কিছু অবশ্যই না। 5. প্রয়োজন ব্যতীত অনলাইনে আসব না, কারণ অনলাইন হলো গুনাহের মহাসমুদ্র। ইউটিউব, ফেসবুক, টিকটকে ডুবে যাব না। 6. সারা মাসে অন্তত একবার আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করব অথবা ফোন করে খোঁজ খবর নেব। আত্মীয়তার বন্ধন রক্ষা করা সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজগুলোর একটি। 7. প্রতিদিন অন্তত 3 ঘন্টা সময় কোরআনের তেলাওয়াত, কোরআন মুখস্থকরণ এবং কোরআনের অর্থ ও তাফসির পাঠে ব্যয় করব। সম্ভব হলে সম্মিলিতভাবেও এই কাজটি করা যায়। 8. সাধ্যানুযায়ী পুরো মাস জুড়ে অসহায় ও দরিদ্রদের দান সাদাকা করব। এক্ষেত্রে নিজ আত্মীয়দের প্রাধান্য দেব। এটি ইসলামের নির্দেশনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমন অনেক পরিবার খাদ্য সংকটে আছে যারা লজ্জায় কারো কাছে হাত পাতে না। তাদেরকে খুঁজে বের করে সাধ্যানুযায়ী হেল্প করব। এটি বিরাট নেকির কাজ হবে। বিশেষ করে তাদের সেহরি ও ইফতারের ভালো মন্দ খোঁজ নেব।
9 মনের সংকীর্ণতা দূর করে উদার চিত্তে সবাইকে ক্ষমা করে দেব, বিনিময়ে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। কোরআন ও হাদিসে এই ওয়াদা আছে। 10 রমাদানের শেষ দশকে ইবাদাতে ডুবে যাব এবং লাইলাতুল কদর তালাশ করব, শুধু 27তম রাতেই নয়, শেষ দশকের পুরোটাতেই, বিশেষত বিজোড় রাতগুলোতে। 11 সেহরি ও ইফতারে খাবারের অপচয় করব না এবং খাবার নিয়ে অতিরিক্ত চিন্তা, কথাবার্তা ও হইহুল্লোড় করব না। খাবার তৈরিতে বাসার নারীদের যথাসাধ্য সহযোগিতা করব এবং কোনো খাবার পছন্দ না হলে মেজাজ দেখাবো না। কেউ ইচ্ছা করে খাবার বিস্বাদ করে না, কারণ যে রাধে সে নিজেও খায়। 12 নামাজের পর সকাল সন্ধ্যায় ও ঘুমের আগে পরের মাসনুন জিকরগুলো গুরুত্বের সাথে পড়ব, বিশেষভাবে চাশতের নামাজে অভ্যস্ত হব, প্রতিদিন অন্তত 4 রাকাত পড়ব। 13 সারা মাস তাওবা এবং ইস্তেগফারে লেগে থাকব, সেহরি ও ইফতারের সময়ে দোয়ায় কিছু সময় কাটাবো। এ দুটো সময়ে দোয়া কবুল হয়। মনে রাখতে হবে, রমাদানে মুমিনের প্রধান টার্গেটই হলো নিজের গুনাহ মাফ করানো। 14 আমরা যারা গীবত, গান শোনা, নাটক, মুভি দেখা, পর্নোগ্রাফি, কুদৃষ্টি, কুধারণা, লালসা, হিংসা, অহংকার এসব গুনাহ থেকে বের হতে পারছি না, বরং এগুলো জীবনের সাথে মিশে গেছে এবং অভ্যাসে পরিণত হয়েছে, তারা রমাদানের দীর্ঘ 1 মাসের কঠিন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সংশোধন করে নিতে পারি। যারা অনলাইনে গেম খেলায় আসক্ত, তারাও নিজেদের সংশোধন করে নিতে পারি। খেলা দেখে নিজের মহামূল্যবান সময় ও আমলকে ক্ষতিগ্রস্ত করব না। 15 এই রমাদানই হতে পারে আমাদের অনেকের জীবনের শেষ রমাদান, তাই হাসি ঠাট্টা, ফুর্তিবাজি ও গতানুগতিক উদ্দেশ্যহীন জীবনযাপন বাদ দিয়ে যথাসাধ্য তাকওয়া, বিনয় ও গাম্ভীর্যের সাথে এমনভাবে এই রমাদান কাটানো যেন সবাই আমরা মৃত্যুপথযাত্রী, এই অনুভূতি ধারণ করে দিনগুলো কাটাবো। মহান রব আমাদের এই কাজগুলো সঠিকভাবে করার তৌফিক দিন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং তার সন্তুষ্টির ওপর মৃত্যু দিয়ে কবরবাসী করুন। আমিন। সবাইকে রমাদানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল করুন।